এবার আমরা জানবো প্রকৃত মুমিন কাদেরকে বলে। আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছেন। আমাদের সমাজে অনেক মানুষ ইমানদার আছে, ইমানদার মুমিন এই রকম আছে, নিজেকে কাঠি মুমিন দাবি করে, নামাজ পড়ে না। আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ ভালো কাজে ব্যয় করে না, বরং নাটক, সিনেমা, যাত্রা, গান, বিভিন্ন খারাপ কাজে ব্যয় করেন। নামাজ কায়েম করে না, একদিন নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে আর 4 ওয়াক্ত নামাজ পড়ে না। এরপরেও তার সাথে কোনো সময় যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, যদি বলেন ভাই নামাজটা পড়েন, আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়তে হবে, সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন, ভাই নামাজ পড়ুন। ওই লোকটা তখন বলে নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, তোর চাইতে ইমান খুব শক্ত। এরকম মুমিন আমাদের সমাজে আছে কিনা? কথা কই না? নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দিলে বলে আরে নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, তোর চাইতে ইমান খুব শক্ত। আসলে কি ইমান শক্ত? ইমান আছে? আমি বলি এই লোকগুলো হলো শয়তানের কাটি ভক্ত, ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তারা কখনো কাটি মুমিন হতে পারবে? আমাদের মাঝে অনেক মানুষ এইরকম আছে, অনেক মুমিন এইরকম আছে, নিজেকে কাঠি মুমিন দাবি করে, আল্লাহর উপর ভরসা করে না, বরং বিভিন্ন বাবার উপর ভরসা করে, বিভিন্ন মাজারের উপর ভরসা করে। এরকম মুমিন আমাদের সমাজে আছে কিনা? তারা নিজেদেরকে দাবি করে কাটি মুমিন। যারা নিজেদেরকে কাটি মুমিন দাবি করবে, নামাজ পড়বে না, আল্লাহ যে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ ইসলামের জন্য ব্যয় করবে না, আল্লাহর উপর ভরসা করবে না, তারা নিজে যতই নিজেদেরকে মুমিন দাবি করুক, তারা সত্যিকার অর্থে মুমিন হতে পারবে না। এবার আমরা জানবো, মহান আল্লাহর ভাষায় জানবো কারা সত্যিকার মুমিন, কোন গুণগুলোতে থাকলে আল্লাহ তাদেরকে সত্যিকার মুমিন হিসেবে আখ্যায়িত করবে, এটা জানার দরকার আছে কিনা? প্রকৃত মুমিনের পরিচয় রব্বুল আলামিন সূরা আনফালের 1 থেকে 2 নম্বর আয়াতে সুন্দরভাবে তুলে ধরেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। আল্লাহ বলেন প্রকৃত মুমিন হলো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নাম্বার গুণ হলো যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে কলিজায় প্রকম্পন সৃষ্টি হয়ে যায়, কলিজায় ধাক্কা লাগে। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো যখন তাদের সামনে আল্লাহর বিধানাবলী নিয়ে আলোচনা করা হয়, আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহর নিদর্শন সমূহ আলোচনা করা হয়, যখন তাদের সামনে পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াত করা হয়, তাদের ঈমানি শক্তি বেড়ে যায়। 3 নাম্বার গুণ হলো ওয়া'আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা প্রকৃত মুমিন সুখে দুঃখে বিপদে আপদে সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় সব সময় কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। কোন ব্যক্তির উপর ভরসা করবে না, কোন নেতার উপর ভরসা করবে না, কোন ভণ্ড পীরের উপর ভরসা করবে না। 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো তারা নামাজ কায়েম করবে।
যেদিন থেকে তাদের উপর রবের পক্ষ থেকে নামাজ ফরজ করা হবে সেদিন থেকে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও কাজা করবে না। তাদের ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সাংসারিক কাজ, রাজনৈতিক কাজ, অর্থনৈতিক কাজ, যত কাজ আছে সমস্ত কাজের ঊর্ধ্বে নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। যখন আল্লাহু আকবার ধ্বনি তাদের কর্ণকুহরে ঢুকবে, সমস্ত কাজকর্ম বন্ধ করে আল্লাহর হুকুম নামাজ আদায় করার জন্য মসজিদে দৌড়াইতে থাকবে। 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেছে আমি তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পদ ইসলামের জন্য ব্যয় করবে, দান করবে, ভালো কাজে সহযোগিতা করবে, কখনো খারাপ কাজে দান করবে না, খারাপ পথে ব্যয় করবে না। গান বাজনা, নাটক, সিনেমা, যাত্রা গান, ইসলামের বিরুদ্ধে যত কার্যকলাপ আছে কোথাও এইগুলো ব্যয় করবে না। কেবলমাত্র ইসলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে ব্যয় করার জন্য বলেছেন সেই পথে ব্যয় করবে। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে রাব্বুল আলামিন ঘোষণা করেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো আসল মুমিন, এরা হলো প্রকৃত মুমিন। আর যারা প্রকৃত মুমিন হতে পারবে আল্লাহ তাআলা কেবল তাদের কাছ থেকে এই 2টা জিনিস কিনে নেবে। আর যারা মুখে বলবে একটা, কাজে করবে আরেকটা, এরা কি 1 নাম্বার মুমিন না 2 নাম্বার মুমিন? 2 নাম্বার মুমিনের কাছ থেকে আল্লাহ তাআলা কখনো জান এবং মাল কিনে নেবেন না। কারণ জান্নাত বহু দামি জিনিস। আল্লাহ তাআলা কাদেরকে জান্নাত দিবেন? যারা ঈমানের দাবিতে কাঠি, যারা সত্যিকার অর্থে মুমিন, তাদের কাছ থেকে জান এবং মাল কিনে নেবেন। আল্লাহর এই কথা থেকে বোঝা যাচ্ছে মুমিন ব্যক্তি যতদিন বেঁচে থাকবে তার জান দিয়ে, মাল দিয়ে সব সময় আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে। ঠিক কিনা? আমাদের সমাজে যদি জিহাদের কথা বলা হয়, কিছু সুশীল মানুষ আছে যারা বিশ্ববিদ্যালয়ে কিছু পড়ালেখা করার পরে নিজেদেরকে মহাপণ্ডিত মনে করে। এই জিহাদ শব্দটাকে তারা অন্যদিকে ডাইভার্ট করে, জিহাদকে সন্ত্রাসের সাথে তুলনা করে। ঠিক কিনা? জিহাদ এবং সন্ত্রাসবাদ কখনো এক হতে পারে না। জিহাদ শব্দটি আরবি জহুদুম থেকে নির্গত। এর অর্থ হলো প্রচেষ্টা করা। যে জমিনে, যে পরিবারে, যে সমাজে, যে রাষ্ট্রে ইসলামী হুকুমত চালু নাই, আল্লাহর আইন চালু নাই, সেখানে আল্লাহর হুকুমত, ইসলামী আইন চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করার নাম হচ্ছে জিহাদ। সদা সর্বদা চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সুতরাং আমাদের মাঝে যে সমস্ত মানুষগুলো এবং অনেক মানুষ যারা মুসলমানের সন্তান নাস্তিকের মতো কথা বলে, জিহাদের কথা বললেই আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেয়, জিহাদের কথা বললে আলেমদেরকে তালেবানদের সাথে তুলনা করে, জিহাদের কথা বললে আলেমদেরকে জঙ্গিবাদ বলে। এরকম নাস্তিক মুরতাদ বাংলার জমিনে আছে কিনা? আমরা তাদেরকে বলতে চাই তোমরা আমাদেরকে যতই গালিগালাজ করো না কেন, আমরা যারা কাঠি মুমিন ইমানদার, আমরা আল্লাহর পথে লড়াই করব, সংগ্রাম করব। কারণ আমাদের জান এবং মাল আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন। আমাদেরকে যত ভয় দেখাও না কেন, মুমিন ব্যক্তি যখন আল্লাহর পথে জিহাদ করবে, এটা নতুন ইতিহাস নয়, পূর্ব থেকে শুরু করে আসছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ যারা জান মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তারা যে কত কুরবানি করেছেন, জীবন দিয়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, এরপরে অন্যের কাছে এক মুহূর্তের জন্য তারা মাথা নত করেন না। ঠিক কিনা? বর্তমান সময়ে যারা জিহাদের কথা বললে আলেমদের বিরুদ্ধে লেগে যায়, আলেমদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার তকমা দেয়, চলে আসছে নারায়ে তাকবীর। তাদের অতিথির আগমন, তাদের অতিথির আগমন। আজকের মাহফিল, আজকের মাহফিল সম্মানিত তৌহিদি জনতা, আমরা যার আলোচনা শোনার জন্য
দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে চলে আসছি। আমাদের আজকে মাহফিলের কাঙ্ক্ষিত প্রধান অতিথি চলে আসছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ।